वही घर बनाने को दिल चाहता है। बोलून ना सुभान अल्लाह। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। वो सोने से कर ओ चांदी से माटी नजर में बसाने को दिल चाहता है। আরো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। ইশকে রাসূল যারা হবে তারা কবিতাটাকে ভালোভাবে বুঝতে পারবে। কবি কি বলছেন? ও শহরে মোহাব্বত জাহাঁ মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजी कहा गंसलाने ए दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। রাসূলুল্লাহর সাহাবারা বলছেন আমরা শহীদ হব, শহীদের পেয়ালা আমি মুখে করে নিয়ে নিতে রাজি রয়েছি, কিন্তু আমার দিল থেকে মোহাম্মদ রাসূলকে সরাতে রাজি নেই। কবি কত সুন্দর কথা বলছে। ও শহরে মোহাব্বত জাহাঁ মুস্তাফা है, वही घर बनाने को दिल चाहता है। वही घर बनाने को दिल चाहता है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। मोहब्बत से ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी गैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। সবাই পড়তে থাকুন লা ইলাহা, জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। وقال الله تعالى
في كلام المجيد والفرقان الحميد ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وقال النبي صلى الله عليه وسلم ومن ستر مسلما ستر الله في الدنيا والآخرة صدق الله العظيم আজকের এই ভালোবাসার মাহফিল ঈমানী মাহফিলের যোগ্য সভাপতি সাহেবকে আমি আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই মাহফিলের কর্মদক্ষ যেনারা কমিটি সাহেবানদের মধ্যে সেক্রেটারি সাহেব, ক্যাশিয়ার সাহেব সহ অল কমিটি সাহেবানদেরকে আমি মোহাম্মদ আবুল আনসারী আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামের আশেপাশে ওলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআতের যত ওলামা হযরত রয়েছেন, ইমাম সাহেব হুজুর রয়েছেন, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই গ্রামের যত গণ্যমান্য ব্যক্তিত্ব শিক্ষিত মানুষ রয়েছেন, দশের দেশের সেবা করছেন, আমি প্রত্যেকটা গ্রামবাসীর প্রত্যেকটা মানুষকে আমি আমার পক্ষ থেকে রেসপেক্ট করছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি। পরিশেষে আল্লাহ আমাদেরকে এই মাহফিলে বসিয়েছেন, তার জন্য আমরা সবাই উচ্চস্বরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি একটা কথা বলি, এই জায়গায় এসে কি আপনারা লাভ করেছেন না লস করেছেন? না, কিছু কিছু লোক মনে হবে গ্রামে মাহফিল করলে পয়সা খরচা হয়। কথার কথা, গ্রামে মাহফিল হলে ওখানে গিয়ে বসতে হয়, তারপরে এত টাকা খরচা, কি দরকার আছে? এসবের কোনো প্রয়োজন নেই। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত ধ্যান ধারণা কিন্তু শয়তানের ধ্যান ধারণা। কাদের ধ্যান ধারণা? শয়তানের। দেখুন বাপ, আমি কথা বলবো, কোরআন দিয়ে বুঝিয়ে দেবো। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট ভাষায় বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমার রাসূল বলছেন, বাবা সাহাবারা, তোমাদের জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা রয়েছে। কি রাস্তা বললাম? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা। আজকে যারা এসেছেন তারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের মধ্যেই আছেন, বলুন আলহামদুলিল্লাহ। আজকের আপনারা এসেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায়। আমার আল্লাহ বলছেন, ওরা শয়তানের বিরুদ্ধে যদি জিহাদ করে, যুদ্ধ করে, শয়তানের কর্মকাণ্ড থেকে তারা যদি সরে এই রাস্তায় টিকে থাকে, আমি রাসূলুল্লাহ দায়িত্ব নিচ্ছি, আমার সাথে সে জান্নাতে যাবে। তা আপনারা মারাত্মক যুদ্ধ করেছেন, এখন মারাত্মক যুদ্ধ। আপনারা চাইলে কিন্তু ঘুমিয়ে পড়তে পারতেন। আপনাদের কাছে অর্থ আছে, আপনাদের কাছে চাকরি আছে, আপনাদের কাছে ঘর আছে, আপনাদের কাছে সুন্দর বউ বিবি আছে, আপনাদের কাছে ফুটফুটে বাচ্চা আছে। এক কথায় আপনাদের কোনো অসুবিধে বর্তমান নেই, আপনাদের কাছে কোনো ধরনের অসুবিধে নেই। কিন্তু আপনারা শিক্ষিত মানুষ হয়ে কেন এখানে বসেছেন বলুন তো? কেন বসেছেন? আল্লাহ রাসূলের কথা শুনবার জন্য। মন মানসিকতার মধ্যে যেন শয়তান না হাইজ্যাক করে ফেলে, মন মানসিকতাকে যেন শয়তান না হাইজ্যাক করে আপনার ঈমানটাকে দুর্বল না করতে পারে। তাই আল্লাহ তার রাসূলকে খুব ভালোবাসেন বলে মাহফিলে বসেছেন আমার বাবেরা। তাই আল্লাহ পবিত্র কোরআনে স্পষ্ট ভাষায় বলছেন, হে আমার বান্দারে, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। যদি তুই আমার দাসত্ব করতে বসিস, আমার রাসূলকে ভালোবেসে তুই বসিস, অবশ্যই আমি আল্লাহ, আমাকে স্বীকারোক্ত করা হবে। আল্লাহ কোরআনে আরেকটা জায়গায় বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম
ইয়াহজানুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাফসিরে জালালাইন খুলে দেখুন, তাফসিরে কুলতুবি খুলে দেখুন, তাফসিরে ইবনে কাসির খুলে দেখুন, স্পষ্ট ভাষায় ব্যাখ্যা লেখা আছে যে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার মানে আমার ভয় যদি তোদের মধ্যে থাকে ইনশাআল্লাহ তোরা আমার জান্নাতেই যাবি। আর একটু মহব্বতে হবে। আচ্ছা, আমি কোরআন হাদিস দিয়ে কথা বললে আপনাদের কোনো অসুবিধা আছে, কোনো কষ্ট আছে? আমি প্রত্যেকটা বাক্যের মধ্যে আমি একটু একটু করে কোরআন শরীফের কথা বলবো, হাদিস শরীফের কথা বলবো ইনশাআল্লাহ। হাদিসের ব্যাখ্যা আপনাদের করে, কোরআনের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে করে আমি বিদায় নেব। দেখুন বাপ, যতটুকু জানি ততটুকু বলবো, তার ঊর্ধ্বে আমি বলতে পারবো না। আর এটাও আমি স্বীকার করছি যে আমি যেটা জানি হয়তো আপনারা জানেন না, আর আপনারা যেটা জানেন হয়তো আমি সেটা জানি না। এটা কিন্তু স্বীকার করতে হবে। তাই শিক্ষার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো, ও যখন তখন ধরে মারবে। এই গ্রামের লোক, আমার কমিটি বাপ, আমার গ্রামের যারা বসে আছে বা আপনারা যারা আছেন, মাথা এক্ষুনি গরম হয়ে গেলে আমি কোথায় থেকে পালাবো, রাস্তা খুঁজে পাবো না। এসব লাইট মাইট ভেয়ে কুচে দেবে, রাগ যদি বেড়ে যায়। সব এক একটা হাতিয়ার বসে আছেন আপনারা। মাথা যদি গরম হয়, মাই গাছের উপরে আছে তো ও মাইক আর গাছের উপরে থাকবে না, ও জমিনের ভিতরে এক্ষুনি দাফন হয়ে যাবে। তাই বাপ, মানুষের রাগ মারাত্মক রাগ। তাই আল্লাহ আমাদেরকে বলছেন, হে আমার বান্দারে, শিক্ষার কোনো শেষ নেই। আমার হাবিবকে তোদের জন্য ইন্নামা বুইস্তু মুআল্লিমান, শিক্ষা গুরু করে পাঠিয়েছি। জোরে বলুন, কাকে শিক্ষা গুরু করে পাঠিয়েছে? কাকে শিক্ষা গুরু করে? পৃথিবীর জমিনে সায়েন্স এসেছে, পৃথিবীর জমিনে গবেষণা এসেছে, পৃথিবীর জমিনে এডুকেট হয়েছে, এডুকেশন হয়েছে, পৃথিবীর জমিনে অনেক কিছু গবেষণা হয়েছে। কিন্তু সব গবেষণাকে একদিকে রাখো আর মোহাম্মদ রসুলকে একদিকে রাখো। মোহাম্মদ রসুলের দিকটাই আল্লাহ ভারী করে রাখবে। কেন? মোহাম্মদ রসুল্লাহ পৃথিবীর জমিনে এসেছে, আল্লাহর রহমত এসেছে। পৃথিবীর জমিনে সায়েন্স এসেছে, আল্লাহর ওয়াদা আসেনি। পৃথিবীর জমিনে নবী এসেছে, আল্লাহ তার পিছনে পিছনে মাগফিরাত পাঠিয়ে দিয়েছে। কিন্তু পৃথিবীর জমিনে কোন গবেষক গবেষণা করবে, তার পিছনে কোনো সাহায্য থাকবে না। পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূলুল্লাহ এসেছে, আল্লাহ জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দিয়েছে। পৃথিবীর কোন মানুষ যদি ডাক্তারি হয়, তার পিছনে কোনো ওয়াদা থাকবে না। পৃথিবীর জমিনে মুহাম্মদ রাসূল এসেছে, তার জন্য আমার আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলে রেখে দিয়েছে। পৃথিবীর কোন সায়েন্স, কোন এডুকেশন, পৃথিবীর কোন ক্ষমতাশালী আল্লাহর রসুল থেকে বড় হতে, আল্লাহর রসুল থেকে বড় হতে কোন বাবার ক্ষমতা নেই। যদি রসুল থেকে বড় হয়, আমি আজকের বাই চ্যালেঞ্জ মাইকে বলে যাচ্ছি, অন ক্যামেরা বলে যাচ্ছি, তাহলে আসো মোকাবিলা করো। রাসূলুল্লাহ শিক্ষা গুরু, এ প্রমাণটা আপনাকে নিতে হবে। হাজার হাজার বছর হয়ে গেল, আজও পর্যন্ত আমার রসুলের উপরে যে কোরআন নাজিল হয়েছে, তারা কিন্তু এখনো একটা হুরুফ ভুল ধরতে পারেন। আজ আমেরিকায় চলে যান, থাইল্যান্ডে চলে যান, আফ্রিকায় চলে যান, জাপানে চলে যান, জার্মানে চলে যান, যে দেশে যান না কেন, সেই দেশে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকা উত্তোলন হয়ে রয়েছে, আর কোরআনের ছাপ চারিদিকে রয়েছে। আজও পর্যন্ত কোন সায়েন্স কোরআনের ভুল ধরতে পারেনি, রাসূলের ভুল ধরতে পারেনি। কেন? আল্লাহ আগে থেকেই তো আমার রাসূলের বিষয়ে বলে দিয়েছে, পৃথিবীর মানুষেরা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি তোমাদের জন্য আখলাক, চরিত্র, ভালোবাসা, প্রেমের গোলাপ ফুল করে রাসূলকে পাঠিয়ে দিয়েছি। আমার বাপেরা, ভাইরা, এখানে একটা কথা ছোট্ট করে বলে দিই। এই কিছুদিন আগে ইংল্যান্ডে একটা ইহুদিদের বড় পাদ্রী ছিল। ইহুদিদের বড় পাদ্রী, যেমন আমাদের ইসলামের স্কলার যেরকম ইমাম সাহেব, পীর সাহেব হুজুর, যেরকম আমরা ছোটখাটো আলেম, আমার কথা বলছি। যাক, আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অহংকার করে না, আল্লাহ শুকরিয়া আদায় করছি। ভারতবর্ষের 6টা রাজ্য ঘুরে ফেলেছি। বাংলাদেশে যাওয়ার কথা ছিল, ভাই গন্ডগোল হচ্ছে, যেতে পারিনি। আবার কিছুদিনের পরে আসামে সফরে বেরিয়ে যাব। এসব আমার ইলমের কৃতিত্ব নয়, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলের প্রেমের ওসিলা। কিছুদিন আগে একটা ইহুদিদের পাদ্রী প্রায় শতাধিক কি করেছে, চার্চ তৈরি করেছে। কত?
শতাধিক চার্চ তৈরি করেছে। আরে ভাই তাদের ধর্মকে তারা নিয়ে চলুক, আমার কোনো আপত্তি নেই ভাই, যে যার ধর্ম সে যার নিয়ে চলবে। আমার ইসলাম ধর্মকে আমি ভালোবাসি, দিল দিয়ে মহব্বত করি, কি গো তাই তো নাকি? ইসলাম ধর্মের মধ্যে প্রতীকের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই রাসূলকে আমি সিনাই করে নিয়ে রেখেছি। হ্যাঁ, মজবুতের সঙ্গে আমার জীবন কাটাবো। তাই কিছুদিন আগে যে পাদ্রীটা বলছে, পাদ্রীর মধ্যে জ্ঞান ততটা থাকে যতটা মানুষদের মধ্যে ওই ধর্মটার প্রচার প্রসারের জ্ঞান থাকে। তো ওই পাদ্রীটা ধর্ম জ্ঞান এত ছিল, সর্বশেষে সে এটাই প্রকাশ করলো যে আমি সবকিছুকে মিথ্যা মনে করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলকে আজ থেকে আমি গ্রহণ করে ফেলেছি। আর একটু মহব্বতে হবে না আমার বাপেরা ভাইরা? হাত জড়ো করে বলে যাচ্ছি, এই রাসূলুল্লাহর প্রেমিক যদি আপনি হন তো আল্লাহর জান্নাতি আপনি হবেন, আর রাসূলুল্লাহর প্রেমিক যদি কেউ না হয় জান্নাতি হবে না। ভাই চ্যালেঞ্জ, হাদিস কোরআন ঘেটে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এর ঊর্ধ্বে কিছু নয়। কারণ আমরা সবাই পূর্বে বলেছি কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা বলেছি আশহাদু আল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু মানে আল্লাহর রাসূলকে আমাদের জন্য পথ প্রদর্শক করে গ্রহণ করে পাঠিয়েছে। আমার বাপেরা, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীর সব জিনিস একদিকে থাকবে আর রাসূলুল্লাহকে একটা পাল্লায় রাখা হবে। রাসূলুল্লাহর পাল্লার দিকটা ভারী হয়ে যাবে, পৃথিবীর কোন জিনিসের অস্তিত্ব থাকবে না। আল্লাহ আগে থেকেই আমার হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুম আলফা আমিন ওয়া ইলাল্লাহ। আয় হাবিব, এই দুনিয়ায় যা কিছু তোমরা দেখছো সব আমার তৈরি করা। কার তৈরি করা? রাসূল বলছেন, হাবিব রাসূল বলছেন সাহাবারা, এই দুনিয়ায় যা কিছু আছে সব সিস্টেম আল্লাহ তৈরি করা। অতএব রাসূল এসেছি, আমিও কিছুদিন পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমিও পর্দা নেব। দুনিয়ার নাচ নেয়ামত সব কিছু দুনিয়ার জমিনে পড়ে থাকবে, তোমরা চলে যাবে। তোমাদের মৃত্যুর সময় তোমরা ঈমানটা নিয়ে যাওয়ার চিন্তা রাখবে। কেন? আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মরুনি। আমার আল্লাহ বলছে, আমার বান্দারে, মুসলমান না হয়ে তোরা মরবিনি, মুসলমান না হয়ে তোরা মরবিনি। মুসলমান যদি হয়ে তোরা মরিস, তোদের মৃত্যুর সময় আমি আল্লাহ পায়খানা বার করে দেব না, তোদের মৃত্যুর সময় আমি আল্লাহ চোখকে ঠেলে বাইরে বার করে দেব না, তোদের মৃত্যুর সময় হাতকে কুঁজো করে দেব না, তোদের মৃত্যুর সময় আমি জিভকে বার করে উলঙ্গ, তোদের মৃত্যুর সময় অদৃশ্য বানিয়ে দেব না। আমি আল্লাহ তোদের মৃত্যুর সময় বাচ্চা ছেলে যেমন মায়ের দুধ পান করতে করতে চিরজীবনের মতো ঘুমিয়ে পড়ে সুন্দর ভাবে, ওই রকম আমার হাবিবের দিদার দেখাতে দেখাতে, চেহারা দেখাতে দেখাতে তোদেরকে জান্নাতি বলে আমি আল্লাহ কবুল করে নেব। যতজন আজকে আছেন আমার রাসূলুল্লাহর দিদার পেয়ে আমরা মরতে চাই তো বলুন প্রত্যেকে ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আর রাসূলুল্লাহর দিদার পেতে গেলে এই মাহফিলকে টিকিয়ে রাখতে হবে। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনি জানেন এই যে 1 জানুয়ারি চলে গেল, এই যে 25শে ডিসেম্বর চলে গেল, আবার একটা আসছে 26শে জানুয়ারি। আচ্ছা এই কথাগুলো একটু বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে একটু বলার দরকার আছে না নাই? একটু আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। এই যে 1 জানুয়ারি গেল, এটা 3 তারিখ হয়ে গেল, এই যে 1 জানুয়ারি গেল, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি প্রত্যেক দিন মাহফিলে বেরোচ্ছি। 1 জানুয়ারি আছে বলে তার আগের দিন থেকে যে ভিড় দেখা যায়, যে একটা বিহায়াপনা দেখা যায়, একটা আনন্দ উপভোগ করার একটা যে মজা দেখা যায়, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমার মুসলমান, আমার জাতির ছেলেরা আলহামদুলিল্লাহ 1 জানুয়ারি থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছে। এটার অবদান আমি প্রত্যেকটা জলসার কমিটিকে সাধুবাদ জানাবো।
প্রত্যেকটা ইমাম সাহেবদেরকে সাধুবাদ জানাবো, প্রত্যেকটা পীর সাহেব হুজুরদের সাধুবাদ জানাবো, প্রত্যেকটা আলেম ওলামাদেরকে সাধুবাদ জানাবো। কেন কমিটিরা জলসা না করলে, মাহফিল না করলে হুজুররা আসতো না, আর মসজিদ না থাকলে ইমাম সাহেব থাকতো না। তাই মসজিদ হয়েছে, ইমাম সাহেবকে রেখেছেন, জানাজার নামাজ ইমাম পড়াবে, বাড়িতে খতম ইমাম সাহেব পড়বে, দোয়া খায়ের ইমাম সাহেব করবে। কেন? আল্লাহর দরবারে তাদের গ্রহণযোগ্য থাকবে। কেন? এরা হলো এরা নবীর ওয়ারিস, এরা আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ এদের দোয়াটা কবুল করে থাকে। তাই তো কমিটির সাহেবানদেরকে সাধুবাদ জানাবো। এই মাহফিল যদি না থাকতো আমাদের মতো হুজুর আসতেন না, পীর সাহেব হুজুররা আসতেন না। গ্রামে গ্রামে গঞ্জে মাহফিল বেড়েছে, মাদ্রাসা বেড়েছে, মসজিদ বেড়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে। আরে মসজিদ যদি গ্রামে বাড়ে মুসাল্লি বাড়বে, মাদ্রাসা বাড়লে ইমানের জজবা বাড়বে, ইমানি মাহফিল বাড়লে আমলের রাস্তা খুলে যাবে। অসুবিধা আছে? মাদ্রাসা বাড়ুক, মসজিদ বাড়ুক, সমস্ত মাহফিল পুরো বাড়ুক। এর জন্য আমি সাধুবাদ জানাবো প্রত্যেক ওলামা হাজরাতকে, রক্ত পানি করে দ্বীন ইসলামের খিদমত করে করে আমার কওমকে আমরা বোঝাতে পেরেছি যে পয়লা জানুয়ারি আমাদের জন্য নয়, যাদের জন্য তারা করুক গে যাক। পয়লা জানুয়ারি আমাদের জন্য নয়। হ্যাঁ, আমরা বছর শুরু করছি, এটা জানি বছর শেষ করে ফেলেছি। ওই জন্য ইমাম রাজি হুজুর একটা কিতাব লিখেছিলেন, আল ওয়াক্তু আসমানু মিনাদ যাহাব। তোমার সময়ের মূল্য অনেক। সোনা হারিয়ে গেলে সোনা পাওয়া যাবে, গাড়ি হারিয়ে গেলে গাড়ি পাওয়া যাবে, বিবি হারিয়ে গেলে বিবি পাওয়া যাবে, সম্পদ হারিয়ে গেলে সম্পদ পাওয়া যাবে। মূল্যবান সময় হারিয়ে গেলে, চলে গেলে আর পাওয়া বাল্য ছিলাম, বড় হয়েছি, বুড়ো হব, যদি বেঁচিয়ে রাখে আল্লাহ লাঠি ধরাবে আবার। তো সময় যে চলে যাচ্ছে, এ সময় আর কোনদিন ফিরে, বলুন, আর কোনদিন ফিরে আসবে না। ইমাম রাজি হুজুরের ওই কিতাবের রেফারেন্স রেখে আপনাদেরকে বলছি, হ্যাঁ, একটা বছর চলে গেছে, 24 বিদায় নিয়েছে, 25 বিদায় নিয়ে নেয়নি, শুরু হয়েছে। এই 25-এর প্রথম দিন থেকে আমার ঈমানদার ফজরের নামাজ থেকে আল্লাহর কাছে হাত দুটো তুলে দোয়া চাইতো, আল্লাহ একটা বছর আমার শেষ হয়ে গেছে, আর কতদিন বাঁচবো জানিনি, আল্লাহ আপনার দরবারে হাত দুটো তুলে ভিক্ষা চাইছি, আল্লাহ আমার 2025-এ ঈমান এবং ইসলামের উপরে যেন মজবুতির সঙ্গে থাকতে পারি, আল্লাহ আপনি কবুল করেন। 2 রাকাত সালাতুল হাজাতে যদি নামাজ পড়তেন 2025 শুরুর দিনে, যদি 2025-এর শুরুর দিনে ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করতেন, আল্লাহর কাছে আশা করতেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওই আমলের ওসিলায় আল্লাহ আপনার হায়াত আরো বাড়িয়ে দিত। আল্লাহ আমলের ওসিলায় আপনার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতো। আমরা সাকসেস হয়েছি কি, যে আজ পয়লা জানুয়ারি 25% মানুষ পয়লা জানুয়ারি আমার কম করেন, বলুন আলহামদুলিল্লাহ। একটু খুশি করে বলুন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করুন, অতটা গাড়ি দেখতে পাইনি, যে আনন্দ পূর্বে দেখেছি এখন আর সেটা দেখতে পাইনি। তার মানে আমরা আস্তে আস্তে করে জান্নাতের রাস্তার দিকে চলছি, আমরা জান্নাতের দিকে আস্তে আস্তে আগাচ্ছি। তাই আমরা জান্নাতের দিকে আছি, ছিলাম, থাকবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। তাহলে আসেন একটু আলোচনার দিকে যাই। আল্লাহ নবী দোজাহানের সুলতান আজ থেকে 3000 বছর আগে তোমাকে আমাকে সোজার পথ দেখিয়ে দিয়ে গেছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখিয়ে গেছে। এ যুবকেরা, আমার রাসূলুল্লাহ জানাতে লেগেছে, বাবা সাহাবারে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার তোমরা শয়তানের কর্মকাণ্ডে যাবে না, খবরদার তোমরা শয়তানদেরকে বন্ধু করো না। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দরজানের সুলতান এই দুনিয়া জমিনে নিজে রক্ত ঝরিয়েছে, আমার হাবিবুল্লাহ নিজের দাঁতকে শহীদ করে দেখিয়ে দিয়েছে। এই যুবকেরা এই জন্য করেছে, আমার রাসূলুল্লাহ করেছে এই জন্য, কেন আমার প্রত্যেক উম্মতি যেন আল্লাহর জান্নাতি হয়ে যায়। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী কত না কষ্ট করেছে, আমার নবী দিয়ে শুরু করছি। আল্লাহ
নবীর আলোচনা শুনতে হবে, আমার হাবিবের আলোচনা বাদ দেওয়া যাবে না। আমার রাসূলুল্লাহর আলোচনা যদি হয় ইনশাআল্লাহ আমরা জান্নাতে অবশ্যই যাব। আমার হাবিবুল্লাহর আলোচনা বাদ দিলে আমরা জাহান্নামী হয়ে যাব। এই পৃথিবীর মায়ায় পড়ে গিয়ে, পৃথিবীর অর্থ পিছনে চলে গিয়ে, পৃথিবীর কোন জিনিসের মায়ায় পড়ে গিয়ে আমার অন্তর থেকে যেন মুহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে যায়। এই যুবকেরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শুনে রেখে দাও, আল্লাহ নবীকে কোনো মতে ভোলা যাবে না, আমার রাসূলুল্লাহকে ছাড়া যাবে না। তাই আমার নবী পাকের বিষয় একটুখানি আপনাদেরকে জানিয়ে দিই। আল্লাহ কি নবী পৃথিবী জমিনে পাঠিয়েছে, আরে সেই নবীর উম্মত হয়ে আল্লাহ আমাদেরকে নাজাত এবং মুক্তির ব্যবস্থা করে দিয়েছে। আমার নবী পাকের হাদিস একটা মনে পড়ে গেল। আমার নবী পাক তখন রাস্তা দিয়ে সফর করতে লেগেছে। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর রয়েছে, আমার নবী পাকের সাহাবারা সবাই রয়েছে। আমার নবী পাক আগিয়ে যায়, আল্লাহ নবী দিন দুনিয়া বাসাবিহুল্লাহ আগিয়ে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবারা আমার নবী পাকের পিছনে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর দেখতে পেলেন আমার রাসূলুল্লাহ যখন হেঁটে যায়, দুই ধারে যতগুলো ছোট ছোট পাথর ছিল, আমার নবী পাককে দেখে তারা চিনতে পেরে গেছে, আমার হাবিবকে দেখে তারা চিনতে পেরে গিয়ে আল্লাহ নবীকে তাজিমে সালাম দিতে লেগেছে। আরে কি দয়া নবী পেয়েছি গো, কি মায়া নবী পেয়েছি, কি রাসূলুল্লাহকে আমরা পেয়েছি। এই রাসূলুল্লাহর পাল্লা দিক আল্লাহ ভারী করে দেবে। আমার হাবিবের খাতিরে উম্মতদেরকে মর্যাদা দিয়েছে। আল্লাহর কোরআন নিজে জানাতে লেগেছে, কুল ইন তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন জানাতে লেগেছে, যদি আমার রাসূলকে তোমরা মজবুত করে ধরো, আমি আল্লাহ আমাকে তোমরা খুশি করতে পারবে। আমার রাসূলকে যদি ছেড়ে দাও, আমি আল্লাহ আমাকে খুশি করতে পারবে না। আমি হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য জান্নাতি রাস্তা হিসেবে, আমি হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য রহমতের হিসেবে, আমার হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য হক প্রতিষ্ঠিত করার জন্য, আমার হাবিবকে পাঠিয়েছি তোমাদের জন্য ফুলসিরাতের রাস্তাকে পার করার জন্য। যুবক তরুণীরা, আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, শোনো, আল্লাহ নবীর পরিচয়টা আপনাদেরকে আগে দিয়ে দিই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান। আমার নবী পাক যখন আগিয়ে যেতে লেগেছে, হাদিসের কথা বলতে লেগেছে, হযরতে জাবির হুজুর আমার বলতে লেগেছে, আমার নবী পাক যখন আগিয়ে হেঁটে যায়, আমি রাসূলুল্লাহর পিছনে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখতে পেলাম আল্লাহ নবীর পিছনে ছোট্ট পাখিগুলো হেঁটে উড়ে এসে আমার নবী পাককে তাজিমে সালাম দিতে লেগেছে। আরে ছোট পাথরগুলো আমার রাসূলকে চিনলো, ছোট পাখিগুলো আমার হাবিবকে চিনলো। আজ আমরা রাসূলুল্লাহর উম্মত হয়েছি, আজ আমরা আমার হাবিবকে চিনলাম না, আমার হাবিবকে বুঝতে পারলাম না, আমার হাবিবের বিষয়ে আমাদের ধারণা ভুল হতে লেগেছে। যুবক তরুণীরা, খবরদার, শয়তানের পাল্লায় পড়তে যাবেন না, ইবলিসের চক্রান্তয়ে পড়তে যাবেন না। এই যুবক শুনে রেখে দাও, আল্লাহ নবী দোনো জাহানের বাদশাহ আগিয়ে হেঁটে যেতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী হযরতে জাবির হুজুর আমার পিছনে হেঁটে যেতে লেগেছে। হাদিসের মধ্যে রয়েছে, আমার নবী পাকের সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ কি মাকাম পূর্ণ রাসূল বানিয়েছে। পাখিগুলো এসে আপনাকে সালাম দিতে লেগেছে, পাথরগুলো আপনাকে সালাম দিতে লেগেছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী চুপ করে থাকো। আমার নবী পাক আগিয়ে যেতে লেগেছে, আল্লাহ নবী সাহাবী যাবে পিছনে হেঁটে যেতে লেগেছে। হঠাৎ করে একটা
একটা মানুষ এসে আমার নবী পাকের হাত মোবারক ধরে ফেলেছে, আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীর সাথে কথাবার্তা হয়ে গেল, ওই মানুষটা আবার ফিরে চলে যেতে লাগলো। আল্লাহ নবী সাহাবী হযরতে সাবির হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি যদি না নেন, আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা জাবের, কি জিজ্ঞাসা করছো বাবা, বলো বলো। আমার রাসূলুল্লাহ সাহাবী জাবের বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে আপনার সঙ্গে মুসাফা করেছে, আপনার সঙ্গে কথা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই মানুষটাকে আমি পূর্বে কোনোদিন দেখিনি। আমার রাসূলুল্লাহ বলতে লাগলেন, এ বাবা সাহাবী রে, যে মানুষটা আমার সাথে মুসাফা করলো, আমার সাথে কথা বলেছে, উনি দুনিয়ার কোন মানুষ নয়, উনি আল্লাহ সমস্ত ফেরেশতাদের লিডার হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আর জোরে ওই রাসূলের উম্মত হয়েছে আমরা, বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। রাসূলের উম্মত হয়ে আমরাও জান্নাতি, বলুন আলহামদুলিল্লাহ। এই জান্নাতের বাগানে কি অসুবিধা হচ্ছে? রহমতের ছায়ায় বসে থাকতে অসুবিধা? এরকম হাজার রাত যদি আমাদের কপালে আল্লাহ জোটায়, হাজার রাত আমরা এই কাজ করতে থাকবো। কেন? যে কাজ করলে আল্লাহ মুক্তি দেয়, ও কাজ থেকে কেন সরে যাব? যে কাজ করলে আল্লাহ মুক্তি দেয়, ও কাজ কেন ছেড়ে দেবো? ও কাজ কেন ছেড়ে দেবো? কিন্তু আজকালের কিছু কিছু ছেলে আছে, এখন মডেল ছেলে, মডেল ছেলে, কথা বুঝলেন? কিছু কিছু ছেলে এখন সোশ্যাল নেটওয়ার্কের যুগ, সায়েন্সের যুগ, গবেষণার যুগ, মডেল ছেলে হয়েছে। এই সমস্ত মডেল ছেলেরা প্রকৃতপক্ষে ইমানি মাহফিল গুলো ভুলে যাচ্ছে, মাহফিল থেকে দূরত্ব চলে যাচ্ছে, অনেক দূরে সরে যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে বলছি বাপ, মোবাইলে তোমরা মডেল হয়ে তোমরা আল্লাহর রাসূল থেকে দূরে সরে যাচ্ছ, এর জন্য কিন্তু তোমাদের আযাব অপেক্ষা করছে, তোমাদের জন্য আযাব অপেক্ষা করছে। কারণ তোমরা যে রাসূল পেয়েছো, কেউ পৃথিবীর মানুষ বলতে পারবে না যে কোন মানুষের সাথে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা হয়েছে। কেউ উঠে দাঁড়িয়ে বলেন তো একবার, বলেন যে আমার সাথে জিবরাইল ফেরেশতার কথা হয়েছে। কার সাথে কথা হয়েছে? রাসূলুল্লাহর সাথে। কার সাথে কথা হয়েছে? রাসূলুল্লাহর সাথে। আর আজকের দিনে আমার ছেলেরা মডেল করেছে মোবাইলকে, মোবাইলে মডেল ব্যবহার করে আজ গানকে ভালোবাসছে, আজ বিভিন্ন কোন নায়ক নায়িকাকে ভালোবাসছে, এবং এই মোবাইলটাতে এমন জঘন্য নোংরা জিনার অন্যায়ের কাজ করছে, যেটার থেকে আমাদের জাহান্নামের কাছাকাছি হওয়া সহজ হয়ে যাচ্ছে, যার জন্য জাহান্নামের কাছাকাছি যাওয়া আমাদের বড় সহজ হয়ে যাচ্ছে। এ যুবক, তুমি যে নিয়ামত পেয়েছো, ওই নিয়ামত থেকে কোনোদিন মুখ ফিরিয়ে নেবে না। আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মুখ ফিরিয়ে নিও না বাপ। যদি তুমি মুখ ফিরিয়ে নাও, তাহলে বিশ্বাস করো, যাকে ভালোবেসে তুমি বন্ধুত্ব করছো, সে কিন্তু তোমার সাথী হবে না। আর তুমি যদি রাসূলুল্লাহর পক্ষে থাকো, তো ইনশাআল্লাহ তোমার সাথী আমার রাসূলুল্লাহ থাকবে। মিজানের পাল্লার সামনে রাসূলুল্লাহ দাঁড়াবে, ফুলসিরাতের রাস্তার সামনে রাসূলুল্লাহ দাঁড়াবে, জাহান্নামের রাস্তাকে আল্লাহ বন্ধ করবে তোমার জন্য। রাসূলের প্রেমের ওসিলায় জান্নাতে আল্লাহ রাসূলের সাথী করিয়ে থাকবে। আমার বাপেরা, তাই আপনাদেরকে বুঝতে হবে যে আজকের সময়তে আমরা এমন একটা কর্মকাণ্ডে ব্যস্ত না হয়ে যাই যে রাসূল থেকে দূরে সরে না যাই। কেন? পৃথিবীর কোন জিনিসের তাওয়াক্কা না করে ইসলাম এবং দ্বীনের প্রতীক মুহাম্মদ রাসূলকে গুরুত্ব দেওয়া আজকে সমাজে বেশি দরকার আছে না? জোরে বলুন, দরকার আছে না? তাহলে আসেন একটু আলোচনার দিকে আবার ফিরে যাই। যুবক তরুণীরা, এবার আব্বা জানি না, আসো আল্লাহ নবী যে হাদিসটা বলেছিলাম, ওই হাদিসটার দিকে আবার লক্ষ্য করুন। আমি আস্তে আস্তে আপনাদেরকে এগিয়ে নিয়ে যাব। এ যুবক তরুণীরা, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে জাবির হুজুর আমার নবী পাকের কদম মোবারক ধরে আল্লাহ নবীর কাছে বেয়াদবি চাইতে লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি করে দেন, হুজুর বেয়াদবি করেছি, আমাকে ক্ষমা করে দেন, কেন আপনার কাছে প্রশ্ন করে ভুল করেছি। এই যুবক তরুণী
তরুণীরা, আল্লাহ নবী দরজানের সুলতান হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, রাসূলুল্লাহকে তুমি যখন মহব্বত করেছো, আল্লাহ তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছে। আমার রাসূলুল্লাহ জাবির হুজুরকে নিয়ে সফরের দিকে এগিয়ে যেতে লাগলো। আমার নবী পাক এগিয়ে যেতে লেগেছে, হযরতে জাবির হুজুর আমার পিছনে 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 যেতে লেগেছে। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ নবী দোনো জাহানের বাদশা হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি বাবা, আমাকে একটু আরাম করতে হবে। হযরতে জাবির হুজুর আমার নবী পাককে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আরাম কোথায় করবেন? এখানে মরুভূমি বালি রয়েছে, গরম উত্তপ্ত বালি রয়েছে, এখানে আরাম আপনার দ্বারা অসম্ভব। আল্লাহ নবী বলতে লাগলেন, এ বাবা জাবির, এই মরুভূমি এলাকায় মরুভূমি গরম বালুতে আমি রাসূলুল্লাহ আরাম করব। হযরতে জাবির হুজুর কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর মরুভূমি গরম বালুতে আপনি আরাম করবেন কেন? আল্লাহ আপনাকে সুলতান বানিয়েছে, আল্লাহ আপনাকে দোনো জাহানের বাদশা বানিয়েছে, আল্লাহ আপনাকে তামাম উম্মতের জন্য রহমত করে বানিয়েছে। আপনি মরুভূমি এলাকায় গরম বালুর উপরে কেন এখানে আরাম করবেন? আমি জাবির আরাম করতে দেব না, নিরাপত্তা জায়গায় আপনাকে নিয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই গরম বালুতে আপনাকে আরাম করতে দেব না। আমার নবী পাক কি বলেছিল শোনো, এ যুবকেরা তরুণেরা, আমার হাবিব পাক বলেছিল, এ বাবা জাবির, আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি কষ্ট করতে এসেছি দুনিয়ায়, আমি দুঃখ পেতে এসেছি দুনিয়ায়, হাজার হাজার কষ্ট আমি মুহাম্মদ রাসূলুল্লাহ করতে রাজি রয়েছি, কিন্তু আমার উম্মত উম্মতির জাহান্নামে যাবে, আমি এটা সহ্য করতে পারবো না। আরে কি দয়া নবী পেয়েছি গো। আমার রাসূলুল্লাহর কথাটা শুনে হযরতে জাবির হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি বসতে দেব না, আপনাকে এখানে বসতে দেব না। আল্লাহ নবী সাহাবী বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই মরুভূমি গরম বালুর উপরে আমার জামাটাকে খুলে বিছিয়ে দেব, এখানে আপনি আরাম করবেন, আপনার কষ্ট হতে আমি জাবের দেব না, আপনার কষ্ট হলে আমি রাসূলুল্লাহর প্রেমিক জাবের আমার কষ্ট হবে, আমার সহ্য হবে না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার কষ্ট সহ্য হবে না। আল্লাহ নবী সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা নিজের জামাটা বিছিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহকে ওখানে বসতে দিয়েছে। আমার হাবিবুল্লাহ বসে পড়লেন, আমার রাসূলুল্লাহ বসে থাকতে লাগলেন, একটু নিন্দা এসে গেল, আমার রাসূলুল্লাহ ঘুমিয়ে পড়লেন। হযরতে জাবির হুজুর আমার নবীর সামনে ছুটির মতো দাঁড়িয়ে রয়েছে, আমার নবী পাকের সাহাবী চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী আরাম করতে লেগেছে, যাতে কোন রকম কোন ঘুমের মধ্যে ব্যাঘাত না ঘটে যায়। দিন দুনিয়া সুলতান আরাম করতে লেগেছে, কোন জাহানের বাদশা আরাম করতে লেগেছে, কোন রকম আমার রাসূলুল্লাহ জানে যেন বেয়াদবি না হয়ে যায়। আরে রাসূলুল্লাহর প্রেমিক সাহাবী হযরতে জাবির হুজুর আমার ওইখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান ঘুমিয়ে পড়েছে। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে 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 হঠাৎ একটা দৃশ্য দেখতে পেলেন। যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা যেখানে আরাম করতে লেগেছে, ঠিক ওখান থেকে কিছুটা দূরত্বতে একটা বড় খেজুর গাছ ছিল। ওই খেজুর গাছটা মাটি চিরে 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 আমার নবী পাকের সামনে এসে হাজির হয়েছে। এই যুবকেরা তরুণীরা, আল্লাহ নবীর পরিচয়টা ভালো করে নিয়ে নাও। কোন নবীর উম্মত হয়েছি হাদিস অবশ্যই শোনো, আমার রাসূলুল্লাহর বিষয়ে কথাবার্তা শোনো। কোন রাসূলের উম্মত হয়ে দুনিয়া জমিনে জন্মেছি, এই রাসূলুল্লাহর বিষয়ে ইয়াকিনকে মজবুত করো, এই রাসূলুল্লাহর বিষয়ে ঈমানটাকে মজবুত করে ফেলো। এ যুবক তরুণীরা, ওই খেজুরের গাছ আল্লাহ নবী
দোনো জাহানের সুলতানের সামনে এসে দাঁড়িয়ে 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 আমার হাবিব পাককে দেখে নিয়ে আবার মাটিটা চিরে চিরে আবার জায়গা মতো পৌঁছে গেছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান হুজুর পাকের ঘুমটা ভেঙে গেল। আমার নবী পাকের সাহাবী জাবির হুজুর আমার আল্লাহর নবী ঘুমিয়েছিলেন বলে আমার রাসূলুল্লাহকে ডাক দিলেন না। হযরতে জাবির হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখার পর থেকে হযরতে জাবির হুজুরের বড় কনফিউজ হতে লাগলো। এটা কেমন করে সম্ভব হয়, এটা কেমন করে মেনে নেওয়া যায়? এত সুন্দর দৃশ্য কোনদিন দেখিনি। আজ এত সুন্দর দৃশ্য দেখে আমার মাথা কাজ করছে না। আল্লাহ নবী ঘুম থেকে আবার উঠলে যুবকেরা তরুণীরা হযরতে জাবির হুজুর আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর এবার কি আপনি সফর শুরু করবেন? আল্লাহ নবী সাহাবী যেই বলেছে আমার নবী পাক বলতে লাগলেন, এ বাবা জাবির চলো এবার সফরটাকে শুরু করি বাবা, চলো আবার সফরের দিকে চলো। আল্লাহ নবী সফর শুরু করতে লেগেছে। হযরতে জাবির হুজুর আমার রাসূলুল্লাহকে একটা কথা জিজ্ঞাসা করবে, সাহস হচ্ছে আবার হচ্ছে না, বলতে পারছেন না। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাবা জাবির কি ব্যাপার, তোমার মনের ভিতরে কোনো প্রশ্ন লুকিয়ে রয়েছে বাবা? বলো বাবা সাহাবা বলো। আমার রাসূলুল্লাহ সাহাবী জাবির বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি যখন আরাম করছিলেন একটা খেজুরের গাছ মাটিটা ছিঁড়ে 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 আপনার সামনে এসে দাঁড়িয়ে গেল, আবার মাটিটা ছিঁড়ে ছিঁড়ে আবার জায়গা মতো পৌঁছে গেল। এই দৃশ্যের বিষয়টা আমি বুঝতে পারলাম না, আমি বোঝার মতো ক্ষমতা রাখি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দৃশ্যটা আমাকে একটু বুঝিয়ে দেন। আমার রাসূলুল্লাহকে আল্লাহ কেমন রাসূল বানিয়েছিল? আমার হাবিব পাক হযরতে জাবির হুজুরকে বলতে লাগলেন, এ বাবা জাবির, যে খেজুরের গাছ আমি রাসূলুল্লাহ আমার থেকে অনেকটা দূরে ছিল, আমি রাসূলুল্লাহ আরাম করছি বলে এই খেজুরের গাছ আল্লাহর কাছে আবদার করেছে, আল্লাহ দোনো জাহানের সুলতান, দোনো জাহানের নবী আমার কাছাকাছি এসেছে, আরো কাছাকাছি আমাকে করে দিন, আমার হাবিবের চেহারা দিল ভরে দিদার করব। আরো জোরে বলুন। দিল ভরে খেজুরের গাছ দিদার করবে, আল্লাহর কাছে আশা করছে। বাপ কওয়াক্তের নামাজ পড়ে আশা করেছেন যে আমার নবীর দরবারে যাব? কি বলছি বলে খারাপ কওয়াক্তের নামাজ পড়েছেন, ইমানি মজলিসে এসেছেন তো বাপ, ওই জন্য একটু মজবুত হতে হবে। কওয়াক্তের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া চেয়েছেন, ইয়া রব্বি আল্লাহ, আপনার হুকুম আমি আদায় করেছি, সাথে সাথে আল্লাহ আমার হাবিবের দিদারটা মাঝে মাঝে দেন। আল্লাহ আমার রাসূলের দিদার পেতে আমার খুব শখ, আল্লাহ আপনি নসিব করুন। কজন করেছেন বলুন? বলে হুজুর কাজের এত ব্যস্ততা, সে নামাজ কোথায় চলে যাচ্ছে। একটা মানুষের আল্লাহ গরিব অবস্থায় রেখেছিল, ওই মানুষটা যখন আল্লাহর কাছে চাইছিল, সাহায্য চাইছিল, হ্যাঁ আল্লাহর কাছে বারবার আবদার করছিল, আল্লাহ আমাকে সাহায্য করুন, আল্লাহ আমাকে বড় বানান, আল্লাহ আমাকে ইজ্জত দেন। আল্লাহ তাকে এত পয়সা দিয়েছে, এত পয়সা দিয়েছে, এত অর্থ দিয়েছে, আস্তে আস্তে ফজরের নামাজ তার চলে যাচ্ছে, আস্তে আস্তে জোহরের নামাজ চলে যাচ্ছে, আস্তে আস্তে আসরের নামাজ চলে যাচ্ছে, আস্তে আস্তে মাগরিবের নামাজ চলে যাচ্ছে, আস্তে আস্তে এশার নামাজ চলে যাচ্ছে, 5 ওয়াক্ত নামাজ চলে গেল। এত ব্যস্ততা, অথচ যখন কিচ্ছু ছিল না তখন ছিল আল্লাহ। কথা বুঝছেন না? যখন কিচ্ছু ছিল না তখন ছিল আল্লাহ, এখন সব হয়েছে পর হয়েছে আল্লাহ, সব হয়েছে পর হয়েছে আল্লাহ। হাত দুটো জড়ো করে বলে দিয়ে যাচ্ছি, বাপ সাহারা যদি দেয় তো আল্লাহই আপনাকে সাহারা দেবে, পৃথিবীর কেউ আপনাকে সাহারা দিতে পারে না। বিশ্বাস করুন, পৃথিবী কেউ সাহারা দেবে না। একজনকে জিজ্ঞাসা করা হবে, কচি তোর আব্বা কতদিন আগে মরে গেছে? 2 বছর আগে। কিনা বলছে? 2 মানে চেনে না বাপ। কচি তোর মা মরে গেছে কতদিন আগে? ওই প্রায় 5 বছর হয়ে গেছে। অনেক অনেক। তার মানে ছেলেটা চেনে না মাকে, এমন ভাষায় কথা বলছে, ওই 5 বছর হয়ে গেছে।
তার মানে আপনি আপনার স্ত্রীর জন্য খাটছেন, আপনার সন্তানের জন্য খাটছেন, আপনার ঐতিহ্য খাটছেন, আপনার মেয়েকে ভালো জায়গায় বিবাহ দেওয়ার জন্য আপনি খাটছেন, আপনি কষ্ট করছেন, রক্তকে পানি করছেন। আরে যুবক, আপনি খাটিয়ার উপরে যখন থাকবেন, আপনার ছেলে আপনার সামনে এসে বলবে না, আপনার সামনে খাটিয়ার সামনে আপনার গলা জড়িয়ে ধরে বলবে না, আব্বা আপনি একা যাচ্ছেন কেন, আমাকে নিয়ে চলুন। ওরা শুধু কাঁদবে, ওরা শুধু কাঁদবে, দাফনটা করে দিয়ে যে যার চলে আসবে। কেউ থাকবে আপনার সাথে? এই বলুন বাপ, কেউ থাকবে? কেউ থাকবে? কে থাকবে? রাসূলুল্লাহর প্রেমটা থাকবে। আর একটু মহব্বতে হবে না? আরে নবীর আশিকরা মহব্বতে একটু জোশের, ইমানের জোশের সাথে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানি জোশে একবার তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান দাদা পীরের হক সিলসিলা, নারে তাকবীর। লব্বাইক বলবো, বলবেন ইয়া রাসূলুল্লাহ লব্বাইক, লব্বাইক। आका का आमद बोलून मरहबा, आका का आमद, दाता का आमद, सरकार का आमद, लब्बाइक, जोरे लब्बाइक, लब्बाइक, नारे तकबीर। আমার আব্বারা কেউ আপনার সাথী হবে না, সব আস্তে আস্তে করে ভুলে যাবে। আপনার রেখে যাওয়া সম্পদ, আপনার রেখে যাওয়া অর্থ নিয়ে তারা ব্যবহার করবে। পশ্চিম দিকে দেড়ি দেড়ি পেশাব করবে, বাপকে ভুলে যাবে, মাকে ভুলে যাবে, সব ভুলে যাবে। তাহলে নিজের চিন্তা নিজেকে করতে হবে। আল্লাহ রাসূলকে ভালোবাসেন বলছেন, কিন্তু আপনাদের মধ্যে সর্বপ্রথম ভালোবাসার ওসিলা হলো নামাজ। নামাজটা হবে তো ইনশাআল্লাহ? না না, নামাজের কথা বলছি বলে কি খারাপ নিচ্ছেন নাকি? নামাজটা দরকার আছে না নাই? নামাজের প্রয়োজন আছে না নাই? আপনি জানেন ভারতবর্ষের 15টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে। কটা বললাম? 15টা। বড় ঘাস হয়ে গেছে, মেম্বারের উপরে ঘাস হয়ে গেছে, খুতবার মেম্বারের উপরে ঘাস হয়েছে, মিনারের উপরে ঘাস হয়ে গেছে। আর আপনারা যদি দিল্লির বুকে যান, কুতুব মিনার দেখে আসবেন। কি বললাম? কুতুব মিনার। আরে আল্লাহর ঘর এখনো রয়েছে। কুতুব মিনারটা ঠিক আগিয়ে গিয়ে দেখবেন ডান দিকে একটা মসজিদ রয়েছে, পরিচয় এখনো আছে যে এটা আল্লাহর ঘর। কেন? প্রত্যেকটা মেম্বারে জায়গায় জায়গায় খুঁটিতে খুঁটিতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে। তার মানে আমার বাপ চাচারা আল্লাহর ঘরে সেজদা দিয়ে আল্লাহকে খুশি করে তারা মরেছে, রাসূলের দিদার পেতে পেতে তারা মরেছে। আমরাও প্রতিজ্ঞাবদ্ধ করব, কাজ হবে, কাজ হবে, ব্যস্ত থাকবে, সব থাকবে, কিন্তু ব্যস্ততার ভিতরে যখন মসজিদের মেম্বার থেকে আওয়াজ আসবে, মসজিদের মাইক থেকে আওয়াজ আসবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আওয়াজটা আসবে তখন সমস্ত কাজকে ফেলে নামাজ পড়তে গেলেই আল্লাহ চাইলে আপনার সিনাতে মুহাম্মদ রাসূল নিয়ে আল্লাহ আপনাকে মৃত্যু দান করবে। আর একটু জোরে বলো। এই কর্মকাণ্ডের উপরে ব্যস্ত কারা থাকবে? যাদের মধ্যে ঈমান থাকবে। এই কর্মকাণ্ডের উপরে, কাণ্ডের উপরে যারা ব্যস্ত থাকবে তাদের নাম কি? ঈমানদার। তাদের নাম কি? ঈমানদার। আমরা ঈমানদার হয়ে জন্মেছি, আমরা ঈমানদার হয়ে মরব। বলুন না সকলে ইনশাআল্লাহ। আমরা ঈমানদারের ঘরে জন্মেছি, আমরা ঈমানদার হয়ে পৃথিবী ছাড়বো। আর ঈমানদার হতে গেলে শর্ত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তার মানে তুমি কি ইবাদত করতে হবে, আর তোমার বাড়িতে তোমার যে স্ত্রীর সাথে তুমি সংসার করছো, তোমার স্ত্রীকে তুমি বলবে এই আমি ফজরের নামাজ পড়তে যাচ্ছি, তোকেও ফজরের নামাজ পড়তে যেতে হবে। আমি জোহরের নামাজ পড়ছি, তুমিও জোহরের নামাজ পড়ো। আমি নামাজ পড়ে তোমার হাতে খাবো, কিন্তু তোমার নামাজ যদি না থাকে আমি তোমার হাতে খেতে পারবো না। ফেস টু ফেস কথা, আমি তোমার হাতে খেতে পারবো না। আর এত স্ত্রীকে ভালোবাসতে যাবেন না যে স্ত্রী মাথায় উঠে আপনার নাচবে, আপনি ইবাদত করবেন আর সে মোবাইলে ব্যস্ত থাকবে।
অথচ তার জন্য আপনি খাটবেন, তার জন্য ইনকাম করবেন, তার জন্য গহনা করে দেবেন, তার জন্য নাকের কানের ব্যবস্থা করে দেবেন, তারই মেয়ের বিবাহের জন্য আপনি রক্ত পানি করে খাটবেন, আপনি নামাজ পড়বেন আর সে কি করবে? মোবাইলে ব্যস্ত থাকবে। খবরদার, এত মাথায় আপনারা তুলতে যাবেন না। আল্লাহর ওয়াস্তে বলে দিয়ে যাচ্ছি, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে হবে আর পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। তাহলে আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন যে আমার স্ত্রীর হাতে আমি কখনো খাবো না যতদিন না সে নামাজি হবে, আমার স্ত্রীকে নামাজি হবে তার হাতের খাবার আমি মুখে তুলবো। এ আমার বাপেরা, ভাইরা, তাই আপনাদেরকে মজবুত হতে বলছি। আল্লাহর ওয়াস্তে এত মাথায় তুলবেন না যে স্ত্রী যা বলবে আপনাকে তাই শুনতে হবে। আপনার স্ত্রী বলবে ঘুরতে নিয়ে চলো, আপনি ঘুরতে নিয়ে যাচ্ছেন, বেড়াতে নিয়ে যাচ্ছেন, আপনার স্ত্রীর বোরকা পরে আছে আর আপনার স্ত্রীর মুখের কাপড় খোলা রয়েছে। স্ত্রী বোরকা পরেছে কিন্তু মুখের কাপড় খোলা রয়েছে, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, সবাই মিলে আপনার স্ত্রীকে বদ নজর দিচ্ছে, আপনার জওয়ান কন্যার উপরে বদ নজর দিচ্ছে, শয়তান ইবলিশ কিছু কিছু বদ নজর দিচ্ছে, জিনার গুনাহ হচ্ছে জিনা। আল্লাহর রাসূল বলে গেছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, খবরদার এদেরকে জিনাকারীদের মধ্যে ব্যস্ত করতে যাও না। আমার আল্লাহকে রাজি করতে যদি হয়, আল্লাহকে যদি খুশি করতে হয়, তাহলে তোমরা জিনা থেকে বেঁচে থাকো, তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নামের রাস্তা না দেখিয়ে তুমি যতদিন বেঁচে থাকবে কষ্ট করে ইসলামের উপরে কঠোরতা অবলম্বন করো, কঠোরতা অবলম্বন করে তোমার স্ত্রীকে জান্নাতের রাস্তায় রেখে যাও, তাহলে তোমার কবরে যাওয়াটা আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে আরামের রাস্তা করে দেবে। আরো মহব্বতে বেশি বললাম না, একটু বললাম। সমাজে আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করি যে আমার স্ত্রীদেরকে আমরা নামাজি করব, বলুন ইনশাআল্লাহ। আর আমার মা বোনেদেরকে বলি, আজকের এই যে মোবাইল আরেক রকমের ডাব্বা এসেছে, ডাব্বা শুনছেন না, এই সমাজকে ডাব্বা করে দিয়েছে। আপনি খাটছেন, কষ্ট করছেন, আপনি বিদেশে কাজ করতে যাচ্ছেন, আর এই ডাব্বা অন্য কারোর সাথে কথা বলতে ব্যস্ত। আল্লাহর ওয়াস্তে আমার মা আর বোনদেরকে বলছি, আজকে সমাজে যেটা হচ্ছে সেটা বলছি, অধিকাংশ বাড়িতে স্বামী স্ত্রী অশান্তি, অধিকাংশ বাড়িতে স্বামী স্ত্রীর অশান্তি রয়েছে। স্ত্রীদের হাতে যে ডাব্বা রয়েছে মোবাইল, এই মোবাইলে তার স্ত্রী তার স্বামীকে প্রাধান্য না দিয়ে ওই মোবাইলে কাউকে পছন্দ করে তাকে অনেক প্রাধান্য দিচ্ছে। আমার মা আর বোনদেরকে হাত জড়ো করে বলছি, মা রে, আমার বোন রে, আল্লাহ তোমার কপালে যদি কালো ছেলেও জুটায়, আল্লাহ তোমার কপালে যদি ফর্সা ছেলেও জুটায়, ওরে মা, তোমার স্বামীর খিদমত তুমি করতে থাকো, তোমার স্বামীর খিদমত তুমি যদি করতে থাকো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে স্বামী আর স্ত্রী একসাথে তোমরা থাকতে পারবে। আরো জোরে বলো। কিছু কিছু মেয়ে ছেলে একটু দেখতে ফর্সা বলে, তার স্বামী কালো বলে কত রকম ভাবে কথাবার্তা, কত রকম ভাবে চালাকি, কত রকম ভাবে বাহাদুরি দেখায়। আমার মা, আমার বোন, আল্লাহর ওয়াস্তে তোমার স্বামীর জন্য তোমাকে আল্লাহ কবুল করেছে। তোমার ভিতরে যে যৌবন আল্লাহ দিয়েছে, তোমার ভিতরে যে সৌন্দর্য আল্লাহ দিয়েছে, তোমার ভিতরে যে অলংকার আল্লাহ ভরিয়ে দিয়েছে, এই অলংকার পৃথিবীর কোন বেঈমানকে দেখানোর জন্য নয়, এই অলংকার পৃথিবীর কোন ইবলিস চক্রান্তয় পড়ে তোমার জীবন যৌবনকে সর্বনাশ করার জন্য নয়। এই অলংকার আল্লাহ দিয়েছে কেবলমাত্র তোমার স্বামীকে দেখানোর জন্য। তোমার স্বামীর দিকে তুমি থাকো, তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্বামীর যদি মোহাব্বত দেখাতে চাও, বিউটি পার্লারে না গিয়ে পৃথিবীর মানুষকে তুমি তোমার চেহারা না দেখিয়ে তোমার স্বামীর সৌন্দর্য যদি দেখাতে চাও, মা উজু করো, নামাজ পড়ো, স্বামীর সামনে মাথায় ভালো করে আঁচলে কাপড় ভালো করে বেঁধে নিয়ে হিজাব নিয়ে মুখটাকে খুলে সামনে দাঁড়াও, তোমার উজুর পানির ওসিলায় তোমার চেহারাটাকে আল্লাহ আলোয় ভরে দেবে, তোমার স্বামী দেখে খুশি হয়ে যাবে। আরো মহব্বতে হবে না, আরো জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমার আব্বারা, আমার ভাইয়েরা, তাই আপনাদেরকে মজবুত হতে বলছি। মজবুত হবেন সব, বলুন না বাপ,
বলুন ইনশাআল্লাহ। আপনার স্ত্রীদের প্রতি লক্ষ্য রাখবেন, আপনার মেয়েদেরকে কলেজে পড়ান, আমার কোনো অসুবিধা নেই। আপনার কন্যাদেরকে আপনার স্কুলে পড়ান, অসুবিধা নেই। কিন্তু বালেক কন্যাগুলো, আপনার মেয়েগুলো, আপনার কন্যার জন্য আপনাকে যেন আল্লাহ জাহান্নামের খোরাক না বানিয়ে দেয়। আপনার কন্যাকে স্কুলে পাঠানোর সময় হেজাবটাকে পরিধান করাবেন, মুখে 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 কাপড় ভালো করে বেঁধে পাঠাবেন স্কুলে, আবার স্কুল থেকে হেজাব পরে বাড়িতে আসবে। এই রাখার প্রতিজ্ঞাবদ্ধ করছেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা ইসলামের অনুসারী, সারা পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে, যে যার ধর্ম নিয়ে সে যার বাস করবে। আমার ধর্ম ইসলামের উপরে আমরা থাকবো, আমার ধর্ম নিয়ে, ধর্মের উপরে আমার গুরুত্ব থাকবে। তাই আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করুন, আমার স্ত্রী আমার কন্যার জন্য যেন আল্লাহ আমাকে জাহান্নামী না বানিয়ে দেয়। প্রতিজ্ঞাবদ্ধ হন, যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলের প্রেম নিয়ে আমরা বেঁচে থাকবো। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। আমার বাপেরা, কি গো আপনাদের কষ্ট হচ্ছে না? অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা আস্তে আস্তে আগিয়ে নিয়ে যাবো, চিন্তা করবেন না। ইনশাআল্লাহ সময় অনেক বাকি আছে, কথা অনেক বাকি আছে। আমার ইচ্ছা হচ্ছে একটু মোহব্বতে আমার নবীর দরবারে আমার নামটাকে একটু পৌঁছাবো, আপনাদের নামটাকে পৌঁছাবো। তার মানে ভালোবাসা একটু দরুদ শরীফ পড়বো বলছি। পড়বেন? দরুদ শরীফ পড়বেন? ভালোবাসা একটু মোহব্বতে পড়েন দেখি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বলুন না সকলে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। तो बोलून ना सुभान अल्लाह। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। ये दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। तू जोरे হবে না, নারে তাকবীর। ए दिल जब गम के मारा हो मोहम्मद याद आते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। कि उनकी याद की शबनम है मरहम मेरे जख्मों को, और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाते हैं। আর একটু মোহব্বতে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ली अला किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, किसी का दिल दुखाओ ना सताओ खल्के बारी को, मेहरबानी का
हर रास्ता मदीने को ही जाते हैं। আরো জোরে হবে না? আল্লাহ সমস্ত রহমতের রাস্তা আমার নবীর ওসিলায় এখনো খুলে রেখেছে। জোরে বলবে, সব রহমতের রাস্তা আমার নবীর দরবার থেকে এখন আল্লাহ দিচ্ছে। যুবক, কবি এত সুন্দর কথা বলছেন, না হলে আমার বলার কোনো দরকার ছিল না এই কবিতাটা। কবি কত সুন্দর বলছেন, मेहरबानी का हर रास्ता मदीने को ही जाते हैं। फलक पर चाँद जैसा है नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला, জোরে জোরে একটু মোহাব্বতে পড়েন ওয়ালা সাইয়্যিদিনা। আসেন আমার হাবিবের আলোচনার একটুখানি এগিয়ে নিয়ে যায়। আল্লাহ নবীর প্রেম অবশ্যই রাখতে হবে, আমার নবী থেকে দূরে সরা যাবে না। আমার রাসূলুল্লাহর আলোচনা আপনি আমি যতই শুনবো, ইনশাআল্লাহ আল্লাহর জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমার রাসূলুল্লাহর আলোচনা হলো পৃথিবীর শ্রেষ্ঠ আলোচনা। আমার রাসূলুল্লাহকে ভালোবাসা হলো জান্নাতি মেহমান করে নেওয়া। আমার হাবিবকে প্রেম করা মানে রহমতের দরওয়াজাকে মজবুত করে ধরা। আমার রাসূলকে ভালোবাসা মানে ইজ্জত আমাদেরকে দিয়ে দেবে। আমার রাসূলুল্লাহকে ভালোবাসা মানে নাজাতের রাস্তাকে মজবুত করে ধরে রাখা। এই যুবক তরুণীরা, আব্বারা, আল্লাহ রাসূলকে ভুলে যাবেন না। আমার যুবক ভাইয়েরা, রাসূল ছেড়ে দিও না। আমার হাবিবের একটা হাদিস মনে পড়ে গেল। আরে আমার রাসূলুল্লাহ কত না কষ্ট করেছে, আমার হাবিবুল্লাহ কি না কষ্ট করেছে। আল্লাহ নবীর উম্মতিদেরকে জান্নাতি বানানোর জন্য আল্লাহ আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানাবে বলে আমার রাসূলুল্লাহকে দুনিয়া জমিনে পাঠিয়েছে। আল্লাহ জান্নাতি বলে আপনাদেরকে কবুল করে নেবে, কিন্তু রাস্তা মুহাম্মদ রাসূল ধরে রাখতে হবে। এটা আপনাদের জন্য ঈমান, এটা আপনাদের জন্য মুক্তি, এটা আপনাদের জন্য নাজাত, এটা আপনাদের জন্য ঈমানের আল্লাহ। এই যুবক তরুণীরা, আপনারা তাই আপনাদেরকে জানিয়ে দিই, আমার হাবিবুল্লাহকে কোনো প্রকারে ভোলা যাবে না। কোরআনের একটা আয়াত আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী আমার আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবাদেরকে জানাতে লেগেছে, এ বাবা সাহাবারে, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। খবরদার, আমি রাসূলুল্লাহ কষ্ট করছি, বাবা সাহাবারা তোমরাও কষ্ট করবে বাবা। আল্লাহ নবী সাহাবারা জানাতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হাজার হাজার দুঃখ যদি আমাদের উপরেও আসে, আল্লাহ পরীক্ষা যদি আসে, আমরা সবর করে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা সবরকারী থাকবো, আমরা সবরকারীদের সাথ দেবো। কেন আমার রাসূলুল্লাহ যে রাস্তা দেখিয়ে গেছে, ওই রাস্তাটাই হলো আমাদের জন্য মুক্তির রাস্তা। এ থেকে আমরা দূরে সরবো না। এই যুবকেরা, একটা কথা এখানে মনে পড়ে গেল। ইংল্যান্ডের মধ্যে 10 জন পয়সাওয়ালার মধ্যে একজন বড় পয়সাওয়ালা, ওই ব্যক্তিটার মধ্যে অহংকার ছিল, ওই ব্যক্তিটার মধ্যে অর্থ ছিল, ওই ব্যক্তিটার মধ্যে নারী ছিল, ওই ব্যক্তিটার মধ্যে ক্ষমতা ছিল, ওই ব্যক্তিটার মধ্যে পয়সা ছিল, পৃথিবীর সব কিছু তার কাছে ছিল, কিন্তু আল্লাহ নবী তার কাছে ছিল না। যুবক মনোযোগ দিয়ে শোনো, ওই ইংল্যান্ডের বড় লোকটা আল্লাহ নবীকে চিনতে পেরে গেছে, আমার হাবিবকে চিনতে পেরে গিয়ে মদিনা জমিনে গিয়ে আমার রাসূলুল্লাহর মোবারকের সামনে দাঁড়িয়ে, আমার হাবিবুল্লাহর মাজার মোবারক আকদাসের সামনে দাঁড়িয়ে হাওয়া করে
কাঁদতে লেগেছে। এ দুনিয়ার মানুষেরা শোনো শোনো, ওই মানুষটা বলতে লাগলো, ও রব্বি আল্লাহ, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে পয়সা ছিল, আমার কাছে ক্ষমতা ছিল, আমার কাছে দুনিয়ার বাড়ি ছিল, আমার কাছে নারী ছিল, আমার কাছে সবই ছিল, আমার কাছে একটা জিনিস ছিল না, সেটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এটা আমার কাছে ছিল না। ও রব্বি আল্লাহ, আপনার হাবিবকে ভালোবেসেছি আল্লাহ, আপনার হাবিবকে মহব্বত করেছি আল্লাহ। আল্লাহ, পৃথিবীর কোন জিনিসে যত মজা নেই, আপনার হাবিবকে ভালোবেসে আমি আজ এত মজা পেতে লেগেছি। এ যুবকেরা, তরুণেরা, আমেরিকার একজন মানুষ, আমেরিকার শিক্ষিত পণ্ডিত মানুষ, ওই মানুষটা আমার নবী নিয়ে গবেষণা করতে লাগলো, কোরআন নিয়ে গবেষণা করতে লেগেছে, হাদিস নিয়ে গবেষণা করতে করতে এই যুবক টাকা পয়সা অর্থাৎ সব লোককে দূরে সরিয়ে দিয়ে আমার নবী পাকের প্রেমিক হয়ে গিয়ে মদিনা জমিনে গিয়ে আমার নবীর রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে লেগেছে। ও রব্বি আল্লাহ, আমার কাছে একটা জিনিস ছিল না, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে জ্ঞান ছিল, আমার কাছে দুনিয়ার সমস্ত জিনিস ছিল, যখন যেটা মনে করেছি সেটা করেছি। ও রব্বি আল্লাহ, আমার কাছে রাসূলুল্লাহর প্রেম ছিল না আল্লাহ। আজ আমি আমার হাবিবকে ভালোবেসে যে মজা আমি পেতে নিয়েছি, পৃথিবীর কোন জিনিসে এত মজা পাইনি। এই যুবকেরা, তরুণেরা, এই কথাটা বলতে বলতে একটা হাদিস আমার মনে পড়ে গেল। এই হাদিসটাও আপনাদেরকে শুনিয়ে দিই। তাহলে এখানে একটা কথা আমাকে বুঝতে হবে, রাসূলুল্লাহর বিরোধী করলেও কামিয়াবি হবে না। রাসূলুল্লাহর বিরোধী ছিল আবু জাহাল, রাসূলুল্লাহর বিরোধী ছিল উতবা, রাসূলুল্লাহর বিরোধী ছিল শাইবা, রাসূলুল্লাহর বিরোধী ছিল মুগীরা। সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু রাসূলুল্লাহর কোনো ক্ষতি করতে পারেনি, ইসলামের কোনো ক্ষতি করতে পারেনি। এই যুবকেরা, তরুণীরা, ইসলাম হলো আল্লাহর মনোনীত, আমার রাসূলকে আল্লাহ পাঠিয়েছে তোমার আমার কাছে, আল্লাহ নিজে মনোনীত করে তোমার আমার কাছে রাসূল পাঠিয়ে দিয়েছে। এই যুবকেরা, এখানে বুঝতে হবে, হাজার দুশমন আসবে আর চলে যাবে, ইসলামের বিন্দু মাত্র ক্ষতি হবে না। এই যুবকেরা, তরুণীরা, একটা হাদিস যেটা বলছিলাম, এই হাদিসের মধ্যে শিক্ষা লুকিয়ে রয়েছে। এই হাদিসটাকে মনোযোগ দিয়ে শোনো। হযরতে যায়েদ হুজুরের কথা বলছিলাম, হযরতে যায়েদ হুজুরের কথা এই কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছে। এই যুবক, আমার রাসূলুল্লাহ সাহাবী হযরতে যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহকে চিনতেন না, জানতেন না। এই যায়েদ হুজুর আমার হারিয়ে ফেলেছিলেন। এই যুবকের আব্বারা, তরুণেরা, তেনার আব্বা আম্মা ওই ছোট্ট বাচ্চাকে খুঁজতে লেগেছে। ওমারে বাড়ি, এই যায়েদ হারিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া গেল না। মক্কা জমিনে যায়েদকে বিক্রি করে দেওয়া হলো। যায়েদকে খরিদ কে করেছে? আম্মা জান খাদিজাতুল কুবরা বড় ভাই যায়েদকে খরিদ করে নিয়ে আসলো, নিজের বাড়িতে নিয়ে আসলো। আম্মা খাদিজাকে বলতে লেগেছে, ওগো আমার বুবুজান, এই বাচ্চা শিশুটাকে আপনাকে খরিদ করে নিয়ে এসে দিলাম, আপনি গোলাম হিসেবে ব্যবহার করবে। তখনকার জামানাতে গোলাম কেনা বেচা হতো, তখনকার জামানাতে গোলাম কেনা বেচা হতো। এই যুবক তরুণীরা, এই বাচ্চা শিশুটা আম্মা খাদিজার ঘরে যখন থাকতে লেগেছে, তখনকার সময়তে আমার রাসূলুল্লাহ আম্মা খাদিজার সঙ্গে বিবাহ হয়ে লিপ্ত ছিলেন। এই যুবকেরা, আম্মা খাদিজার বয়স তখন ছিল এমন করে 40 বছর, আমার রাসূলুল্লাহর বয়স ছিল 25 বছর। আমার রাসূলুল্লাহর সাথে সংসার হতে লেগেছে আম্মা খাদিজার ঘরেতে। ওই বাচ্চা যায়েদ যখন চলাফেরা ওঠা বসা করতে লেগেছে, আমার নবী পাক আম্মা খাদিজাকে বলতে লাগলো, আমার বিবি খাদিজা রে, এই বাচ্চাটাকে আমি পছন্দ করে ফেলেছি, এই বাচ্চা আমাকে দিয়ে দাও, এই বাচ্চাটাকে আমি বড় পছন্দ করে ফেলেছি। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা যখন আপনার পছন্দ হয়ে গেছে, আমি খাদিজা আমি আর আমার কাছে রাখবো না। আম্মা খাদিজা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটা যখন আপনি পছন্দ করে ফেলেছেন, তার মানে এই বাচ্চার তকদির খুলে গেছে, আল্লাহ তাকে কবুল করে নিয়েছে। আরো জোরে বলো,
বাচ্চা যখন পছন্দ আপনি করেছেন তার মানে আল্লাহও খুশি হয়ে গেছে, জোরে বলে। আরে রাসূলুল্লাহ যাকে পছন্দ করে ফেলে তার কপাল খুলে যাবে না? এই বলুন, খুলে যাবে না? যাবে না? বাচ্চা ছেলে রাসূলকে চেনে না, জানে না, কিন্তু আমার খাদিজা আম্মা জান রাসূলকে সেই হীরা গুহায়, সেই জাবালে নূর, সেই জাবালে সুর, যেখানে দোনো জাহানের বাদশা হাবিবুল্লাহ আমার পাহাড়ের তলায় চুপ করে গিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলতেন। এই খাদিজা, এই শোনো আমার মা বোনদেরকে একটু বলছি, শোনো, এই খাদিজা আমার রাসূলকে এত ভালোবাসতেন। 40 বছরের মেয়ে ছিলেন। কত বছর? 40 বছর বয়স হয়ে গেছে। আরে অনেকটাই চামড়া আলগা হয়ে গেছে। সেই মেয়েটা আমার রাসূলুল্লাহর জন্য মাথায় করে খাবার নিয়ে আল্লাহর নবীর কাছে তুলে দিতেন, জেনে বলে। শত শত মাইল রাস্তা, জাবালে নূর, যেখানে আমার রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হতো। জাবালে সুর মানে হীরা গুহা, যেখানে আমার রাসূলুল্লাহ আশ্রয় নিয়েছিলেন। ওই জায়গাতে আম্মা খাদিজাতুল কুবরা গিয়ে আমার রাসূলুল্লাহর জন্য খাবার পৌঁছে দিতেন। এখানে একটা ছোট কথা আমার মনে পড়ে গেল। রাসূলুল্লাহর ভালোবাসায় আম্মা খাদিজা যখন খাবার নিয়ে যেতেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন বাপ। রাসূলুল্লাহর ভালোবাসায় আম্মা খাদিজা যখন খাবার নিয়ে যেতেন, আমার রাসূলুল্লাহ তখন বলতেন, খাদিজা তুমি এত কষ্ট করছো কেন? কেন এত কষ্ট করছো? খাদিজা, খাবার আনার দরকার নেই। খাদিজা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার জান, আপনি আমার কলিজা, আপনি আমার স্বামী, হুজুর আপনি দোনো জাহানের সুলতান, আপনি আমাকে বিয়ে করেছেন, আমার ধন্য হয়ে গেছে, আমার কপাল খুলে গেছে, আমার তকদির খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি বুড়িও হয়ে যাই, আমি খাদিজা আপনার খিদমতের কাঞ্চিত পরিমাণ আমি বিলম্ব করব না। জোরে বলো, আরো জোরে বলো। এ আমার মা বোনেরা, স্বামীর খিদমত কেমন করতে হয় খাদিজার থেকে শেখো, খাদিজার থেকে শেখো। যে খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জানকে আমি কুরবান করে দিতে রাজি, আমার জীবনকে আপনার কদমে আমি উৎসর্গ করে দিতে রাজি। ইয়া রাসূলুল্লাহ, এরকম বলবেন না, আপনার খানা আমি নিয়ে আসবো না, এই শব্দটা বলবেন না। কেন? আমার প্রেম আমাকে নিয়ে আসে। দোনো জাহানের সুলতান কি খাবে না খাবে, দোনো জাহানের বাদশা কি অবস্থায় আছে না আছে, সারা দিন দ্বীনের কাজ করছে, সারা দিন ইসলামের কাজ করছে। আমার দোনো জাহানের সুলতানকে একটু মন ভরে দেখবো, হুজুর তাই আপনার কাছে হাজির হই। আপনি আমার জন্য এই রকম বাধা বলবেন না, এই রকম কথা বলবেন না। আম্মা খাদিজাকে আমার রাসূল বলেছিল, হে খাদিজা, তুমি মুহাম্মদ রাসূলকে যখন ভালোবেসে ফেলেছো, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গিয়ে খাদিজা তোমাকে সালাম দিয়েছে। জোরে বলো, কে সালাম দিয়েছে? কে সালাম দিয়েছে? আল্লাহ। আম্মা খাদিজাতুল কুবরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর সালামের উত্তর তো আমি খাদিজা আমার জানা নেই, বলতে পারবো না। আমার পক্ষ থেকে আমি আপনাকে জামিনদার করে নিলাম, হুজুর আপনি বলে দেন। আরে যুবক, যে রাসূলুল্লাহর ভালোবাসা দেখানোর জন্য খাদিজাকে আল্লাহ কবুল করে সালাম দেয়, সেই রাসূলুল্লাহকে যদি আপনি ভালোবাসেন তো জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেয় না? এই জান্নাতি হিসেবে আল্লাহ কবুল করে নেবে না 100%? এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? আমার বাপেরা ভাইয়েরা, সেই খাদিজাতুল কুবরা হালকা করে একটু বললাম, আমার রাসূল দোনো জাহানের সুলতান হযরতে যায়েদকে ভালোবেসেছেন। তার মানে যায়েদের তকদির, যায়েদের কপাল খুলে গেছে। বাপেরা, নওজোয়ান তরুণীরা, এ রাসূলুল্লাহর প্রেমিকেরা, হযরতে যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহকে ভালোবাসতে লেগেছে। এ যুবকেরা, আল্লাহ নবীর প্রেমিকেরা, হযরতে যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহর খিদমতে রয়েছে। আল্লাহ নবী দোনো জাহানের সুলতান যায়েদকে ভালোবাসতে লেগেছে। ওই যায়েদ ছোট্ট বাচ্চা, 12 বছরের বাচ্চা, আমার নবীর দরবারে রয়েছে, আমার রাসূলুল্লাহ দরবারে রয়েছে। এই যুবক রে, হযরতে যায়েদ হুজুরকে আমার রাসূলুল্লাহ বড় পছন্দ করতে লেগেছে, আমার হাবিবুল্লাহ বড় কবুল করে নিয়েছে। আরে
হযরত যায়েদ হুজুর আমার রাসূলুল্লাহ সুহবাতে ওঠা বসা করে রাসূলুল্লাহর কাছে থেকে এতটা মজা পেয়ে গেছে তার নিজের বাপ মাকে ভুলে গেছে। আরো জোরে বলুন এ যুবকেরা তরুণীরা, আল্লাহ নবী সাহাবী হযরত যায়েদ আমার রাসূলুল্লাহকে এতটা ভালোবাসলো, আমার হাবিবকে এতটা মহব্বত করলো, তার নিজের বাপ মা আহাল পরিবারের কথা ভুলে গেছে। ওই মক্কা জমিনে হজে কিছু মানুষ হজ করতে এসেছে, মক্কা জমিনে কিছু মানুষ এসেছে, এই মক্কা জমিনেতে কিছু মানুষ এসে আওয়াজ দিয়ে বলতে লেগেছে, এ মক্কার মানুষেরা তোমরা যদি ছোট্ট বাচ্চা জায়েদকে দেখো, এই জায়েদের খবরটা দিয়ে দাও, কেননা মা হারা বাচ্চা, তার মা বড্ড কাঁদতে লেগেছে, পিতা বড্ড কাঁদতে লেগেছে, এই বাচ্চার খোঁজ খবর কি কেউ দিতে পারবে? ওই ছোট ছোট বাচ্চার বিষয়ে ওই মক্কার মানুষরা আওয়াজ দিতে লেগেছে। যুবকেরা তরুণীরা, ওই মক্কা জমিনের মানুষেরা হযরত যায়েদের খোঁজে বেরিয়ে ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে যাচ্ছে, ওই মক্কার মানুষরা ধরে নিয়ে হযরত যায়েদকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা ছেলে রে তোমার নামটা কি বলো? ওই বাচ্চা ছেলে বলতে লেগেছে, আমার নাম হলো যায়েদ। ওই যায়েদের পরিচয়টা পেয়ে গিয়ে মক্কার মানুষরা বড় খুশি হয়ে গেল, ওমারের মানুষ যারা এসেছিল তারাও বড় খুশি হয়ে গেল। যাক এই বাচ্চাটা তোমার পিতার নাম বলো। আমার পিতার নাম হলো হারেসা। ওই হারেসা তার পিতার ছেলে যায়েদ। এই যুবক তরুণীরা, ওমারের মানুষেরা, মক্কা জমিনে যারা এসেছিল ওই মক্কার মানুষেরা হযরত যায়েদের পরিচয়টা পেয়ে গিয়েছে। ওই মক্কা ছেড়ে দিয়ে ওমানে গিয়ে যায়েদের আব্বার কাছে খবরটা পৌঁছে দিল, তোমার ছেলের জন্য চিন্তা করো না, তোমার ছেলের জন্য ফিকির করো না, তোমার বাচ্চা মক্কা জমিনে রয়েছে, আল্লাহ নবী দোনো জাহানের সুলতানের দরবারে রয়েছে। এই যুবকেরা তরুণীরা, তার পিতা মাতা খুশিতে বাগবাগ হয়ে গেছে, আমার বাচ্চাকে পাওয়া গেছে, আমার বাচ্চাকে খুঁজে পেয়েছি, চলো মক্কা জমিনে ফিরে যাব। যায়েদের আব্বা আম্মা আবার মক্কা জমিনে তিনি ফিরে চলে আসলেন। এই যুবক রে, যায়েদ আমার রাসূলুল্লাহর দরবারে রয়েছে, ওই ছোট্ট বাচ্চাটা আমার হাবিবের দরবারে রয়েছে, তার মা তার বাপ আমার রাসূলুল্লাহর দরবারে এসে হাজিরা দিয়েছে। এই যুবকেরা, আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে। যায়েদের পিতা মাতা আমার হাবিবুল্লাহকে বলতে লেগেছে, ইয়া মুহাম্মদ আমার ছোট্ট বাচ্চাটা কোথায় বলো? ওই সময় বলেছিল, কি নাম বাবা? যায়েদ আমার বাচ্চার নাম। ওই সময় আমার রাসূলুল্লাহ জানাতে লাগলো, এ বাবা ছেলে রে, তোমার পিতা এসেছে, তোমার মাতা এসেছে বাবা, তোমার পিতা মাতার সঙ্গে তুমি দেখা করো। আল্লাহ নবী সাহাবী যায়েদ আমার রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে রয়েছে, একবারও তার মাতা পিতার দিকে ঘুরে তাকাচ্ছে না, একবারও তার মাতা পিতার দিকে ঘুরে তাকায় না। আমার হাবিবুল্লাহ বলতে লেগেছে, এ বাবা ছেলে যায়েদ রে, তোমার পিতা মাতা এসেছে বাবা, তুমি দেখা করে নাও। হযরত যায়েদ তখন বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা আমার বাপের থেকে, হাজার হাজার মা বাপের থেকে আমার হাবিবুল্লাহর দরবারে যে মজা আমি পেয়েছি, পৃথিবীর কোন মা বাপের কাছে সন্তান মজা পেতে পারে না। আরো চিল্লে বলুন নারে তাকবীর। ছোট্ট বাচ্চা 12 বছর আমার রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপকে আমি চিনি না, আমার রাসূলকে পেয়ে আমি খুশি। বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা হাদিসের মধ্যে আছে, ওই বাচ্চা যায়েদ মা বাপকে পেয়ে আনন্দ করছে না, মা বাপকে পেয়ে খুশি করছে না, রাসূলুল্লাহর দরবারে গিয়ে খুশি করছে, রাসূলের দরবারে গিয়ে আনন্দ করছে। তার মা বাপ সামনে এসে দাঁড়িয়ে রয়েছে। হযরতে যায়েদ বলে ডাকছে, এ বাবা ছেলে যায়েদ, আমি তোর মা চিনতে পারিস না? এই বাবা ছেলে, আমি তোর বাপ চিনতে পারিস না? আমি তোর বাপ, আয় ফিরে আয়, চলে আয়। কথাটা ভালো করে গুরুত্ব দেবেন। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার রাসূলুল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে রয়েছে। জোরে বলুন।
আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়েদ হুজুর আমার রাসূলুল্লাহ চেহারা দিকে তাকিয়ে রয়েছে। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জানাতে লেগেছে, এ বাবা ছেলে রে, যাও তোমার পিতা এসেছে, মাতা এসেছে, বাবা যাও গে তুমি দেখা করে নাও। আল্লাহ নবী সাহাবী হযরত সাইয়েদ বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার চেহারাতে যে মজা আনন্দ আমি জায়েদ পেয়েছি, আমার মা আমার বাপের চেহারাতেও তো আনন্দ পাইনি। আমি রাসূলুল্লাহ দরবারে এসে আনন্দ অনুভব করতে লেগেছি, খুশি অনুভব করতে লেগেছি। এই যুবকেরা, তরুণীরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ হযরত সাইয়েদকে বলতে লাগলেন, বাবা ছেলে তুমি যাও, তোমার মায়ের কাছে পিতার কাছে যাও, তোমার মায়ের কাছে আব্বার কাছে ফিরে যাও। ওই বাচ্চা ছেলে যাচ্ছে না, আমার নবীর কথা শুনে কেন আমার পিতা আব্বার সঙ্গে কথা বলে আল্লাহ নবী কোন জাহানের সুলতানের কাছে হাজির হয়েছে। দাদা পীরের হক সিলসিলা। আমাদের প্রিয় ভাইজান দাঁড়ান না গো বাবা, একটু মহব্বতে দাঁড়াও। সব পীরজাদা ভাইজান আছে, একটু মহব্বতে দাঁড়ান। নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, দাদা পীরের হক সিলসিলা, ভাইজান হুজুর কেবলা। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আচ্ছা, দোয়া করুন। আসসালামু আলাইকুম। সকলে সামনের দিকে আগে আসেন, আস্তে আস্তে একটু সামনের দিকে আগে আসেন। সামনেটা খালি, দেখতে খারাপ লাগছে। আসেন ভাই, সামনের দিকে আগে আসেন। এ বাবু, সামনের দিকে আগে এসো। এসো এসো এসো, পীরের আওলাদ হিসেবে ডাকছি, সামনের দিকে এসো। কমিটির ছেলেরা ভাইকে নিয়ে যাও, খাওয়া দাওয়া করিয়ে দাও। আসেন, সামনের দিকে চলে আস, চলে আস। মাদ্রিসের পাশে, স্টেজের পাশে বহু মানুষ দাঁড়িয়ে আছে দেখলাম। আপনারা সকলে মাদ্রিসের মধ্যে চলে আসেন। ইনশাআল্লাহ সালাম হবে, দোয়া হবে, সংক্ষেপ কিছু আলোচনা হবে। একবার জোরে সোরে তাকবীর দিন, নারে তাকবীর। দেখছেন তো মাদ্রিস পুরো ঘুমিয়ে পড়েছে। দাঁড়িয়ে বসে আছেন কেন? ওঠেন, জোরে সোরে তাকবীর দেন, নারে